কি ভাবছিস মা এখন তুই? আমি শুধু ওর কথা ভাবছি, শুধু ওর কথা ভাবছি। হ্যাঁ সত্যি তুই নাচ জামার কথা ভাবছিস? না, আমি নাচ জামাইয়ের কথা ভাববো কেন? তোমার তোমার এই মনে হলো? না না না, তুই মিথ্যা কথা বলছিস। তুই নাচ জামাইয়ের কথাই ভাবছিস, আমি এটা বিশ্বাস করছি। নাচ জামাই তোকে কত ভালোবাসে, তুই সবসময় কি করছিস, কত কি খোঁজ নেয়। ছাতার মাথা খোঁজ নেই। বিয়ের পর আমাকে এখনো অব্দি কিছু কিনে দিতে পারলো না, আর টাকা দিতে পারলো না। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, জামাই সব খুব ভালোবাসে তোকে, তোর জন্য সবকিছু করতে পারবে মোটামুটি। তুমি এটা শুধু বলেই যাও। আরে মা, তুই দেখবি। আমাকে এখনো অব্দি মঙ্গলসূত্র কিনে দিতে পারলো না সোনার, আবার বড় বড় কথা। আর সোনা মঙ্গলসূত্র পরতে হবে না, এমনিতেই দেশের সরকার সোনা পরতে বারণ করেছে। তোর কাছে যা সোনা আছে ওইটা নিয়ে চালা, বুঝতে পেরেছিস? তারপর জামাই ভালো মতো টাকা মাইনে পেলেই তখন হঠাৎ করে একটা বানিয়ে নেবে খুনি। দেখবি না, 100-200 গ্রামের একটা মঙ্গলসূত্র তোকে বানিয়ে দেবে। ছাতার মাথা, ওকে দেখে যেরকম মনে হয় না, তো ওই মোটেও সেরকম নয়। ওর কাছে কিচ্ছু নেই, এটা ভিখারি। দেখে ভিখারি মনে হয় মানে কি বলছিস? যেরকম মাথায় টাকা আছে, সেরকম মন মানসিকতাটা ফাঁকা ওর। বুঝতে পেরেছো? লোকজনে ঠিকই বলে। আরে ছাড়, ওসব পয়সা থাকলে দেখবি সবাই ভালোবাসবে, বুঝতে পেরেছিস? ও পাদু এখন একটু বুদ্ধিমান ছেলে তো, তাই বেশি খরচা করতে চায় না। না 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 না, ও মোটেও ভালো ছেলে নয়। ওর টাকা পয়সা কিচ্ছু নেই ওর কাছে। ও ভিখারি, কি কাজ বাজ করে তাই বাকে জানে। আচ্ছা বাবা, আমি ঠিক করে সব খোঁজ খবর নিয়ে তোকে বলবো খুনি। এই বুড়ো, তুই ঘরে আছিস নাকি? এই বলছি মা, তুই একটু ভেতর দিকে যা তো, আমি তোকে একটু পরে কথা বলছি। কেন? কে? কে ডাকতেছে ওটা? দেখি তো কে আমাকে এরকম অবদ্ধ ভাষায় ডাকলো। তুই যা, আমি পরে কথা বলছি। আচ্ছা দেখো, বেশি মাথা গরম করো না তুমি আমার জন্য। ভালোভাবে কথা বলো। ঠিক আছে যা, আমি দেখছি কারা এসছে আমাকে ডাকতে, তারপর তোকে ডাকছি। আরে এই হারামজাদা বুড়ো, ঘর থেকে বেরোবি না আমি ওরা ভেতরে ঘরে ঢুকবো? এই কোন শালা রে, তোরা বাইরে থেকে এরকম চিল্লাচ্ছিস? আরে আমি বুড়ো, দেখ আমি। তুই আবার এসেছিস এখানে? তুই কথাবার্তা ঠিক করে বলি, বুঝতে পেরেছিস? তুই কিছু বলছিস? শালা ঢ্যামনা বুড়ো কোথাকারে, তুই কি বললি? এইরকম ভাবে আমাদের অপমান? হ্যাঁ, এই অপমান সহ্য করা যায় না। একে আজকে এখানে পুঁতে রেখে দেবো, তাই হবে হোক। এই দেখ, তুই আমার বাড়িতে এসেছিস, আমার নাম নাতিনের সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথা বলবি না। আর এখানে চুপচাপ কেটে পড়, বুঝতে পারলি? দেখ বুড়ো, তুই কিন্তু পেছনে আমার আঙুল দিস না, বুঝতে পেরেছিস? তোর নাতিন আমাকে ভালোবাসে, তোকে আমার সাথে থাকতে দে। আমার নাতিন তোকে ভালোবাসে মানে, আর তোর পেছনে কি আঙুল দিছিস? ওই মাথায় চুল নেই, পৌরসভাতে কাজ করে। ও আপনাকে কি বলেছে না বলেছে সেটা কিন্তু ঠিক করেনি বলে, বুঝতে পেরেছেন? বলেছে? কে পৌরসভায় কাজ করে? ও আমায় কি বলতে যাবে শুধু শুধু? শালা, আমি সব জানি। আমার বন্ধু আর তোমার নাতিন ওখানে বসে গল্প করছিল। এটা পরশুদিনকে ওই পৌরসভার ছেলেটা দেখেছিল। ওই আপনাকে বলেছিল। এই দেখো, তোদের একটা ভুল হচ্ছে, বুঝতে পেরেছিস? এটা আমার বাড়ি, যা বেরিয়ে যা এখান থেকে। তোর বাড়ি? তোর কপালে পুরো ঘষে দেবো তোর বাড়ি। আর দামড়া কোথাকারে বুড়ো, আর নিজের নাতিনটাকে ঘরের মধ্যে পুষে রেখে দিয়েছে। এই জন্য আমার বন্ধুটার কপালে কিচ্ছু জুটছে না গো। দেখ, তোরা কিন্তু এখানে হাজবি যাবি উল্টো কথা বলবি না, এখান থেকে বেরিয়ে যা। মাদারে বাচ্চা, তোর কি ক্ষতি করেছি? হ্যাঁ, তোর নাতিন তো আমাকে ভালোবাসে, তুই আর তোর নাতিনকে নিয়ে চলে এলি কেন ওখান থেকে? আমার নাতিনের বিয়ে হয়ে গেছে, আমিও নাতিনকে নিয়ে আসবো না মানে? কি হয়েছে দাদু? কারো এত চেঁচামেচি করছে? দেখ মা দেখ, এ কিরম হারামজাদা, দেখ এ আমার বাড়িতে চলে এসেছে তোকে নিয়ে এসেছি বলে। এই, তুমি এখানে এসছো কেন? হ্যাঁ, তুমি যাও বাইরে, আমি তোর সাথে পরে কথা বলবো। ঘরের ভেতরে এসে আমার দাদুর সাথে কি ঝগড়া করছো? না গেলে কিন্তু গালে একবার ঠাস করে ছড়িয়ে দেবো। এই দেখো, তুমি কিন্তু কিছু জানো না, বুঝতে পেরেছো? তাই বড়দের মাঝখানে কথা বলো না। আমরা জানতে পেরে গেছি তোমার দাদুকে কারা কে খবরটা দিয়েছে। তোমরা এখন দেখা করো। এই তোদের বলেছি না ফালতু কথা বলবি না। আমার নাতিন এইমাত্র সব ঘরে এসে, তোরা এখান থেকে কেটে পড়, তা নাহলে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। কি করবি রে বুড়ো, তুই কি করবি? হ্যাঁ, এই বুড়ো বয়সে তুই আমাদের গরম দেখাচ্ছিস? মেরে না এবার হাঁটু হাঁটু ভেঙে দেবো। তো সাহস আছে আমার গায়ে হাত দেওয়ার? করে দেখা। এই হারামজাদা ছেলেগুলো এখানে চলে এসেছে, আমার ঘরেতে বসে আমার দাদুকে গরম মারছে। যা এখান থেকে চলে যা, পরে কথা বলতে ওর সাথে। আচ্ছা বৌদি, তুমি তো একে ভালোবাসো, তা তোমার দাদুর জন্য এত দরদ উঠলে উঠছে কেন? দেখ, তোদের কিন্তু মুখে এবার আমি ঠাস করে চড়িয়ে দেবো বলে দিচ্ছি। এই এই দেখো, তোমরা এখান থেকে যাবে? যাবে নাকি এখান থেকে? ঠিকই বলেছো, আমরা চলে যাবো, তোমার দাদুর সাথে একটু কথা বলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। কথা বলবি? তুই কি কথা বলবি? হ্যাঁ, তোর দেখাচ্ছি মজা। তুই আমার নাতিনের সাথে কি করতে চাইছিস, ও আলাদা করে দেখা করে সেটা কি ভাবছিস আমি বুঝি না? কিছু আমি দেখিনি নাকি? এক্ষুনি কিন্তু আমার নাচ জামাইকে সব জানিয়ে দেবো, বুঝতে পেরেছিস? কি কি করেছিস আমার নাতিনের সাথে সব কিন্তু রেকর্ড হয়ে আছে। একবার খালি আমার নাচ জামাই কানে তুলে দেবো না, একবার যদি আমি ওদের বাড়িতে কথাটা বলেছি না, তাহলে ওরা সবাই মিলে এসে তোকে একবার পুরো এখানে মাটিতে পুঁতে দেবে, বুঝতে পেরেছিস? তোর ফ্যামিলি, তোর খানদান পুরো একদম সব শেষ করে যাবে। তোর এই বন্ধু যখন তোর হয়ে কথা বলবে না, ও দেখবি পুরো একদম গরম শিক মুখের মধ্যে ঢুকিয়ে দেবে, কেমন লাগে। এ বুড়ো, দেখ না ভাই, এ কি কি কথা বলছে রে বুড়ো গুলো? কেন, কি হলো হঠাৎ করে ভয় পেয়ে গেলি যে? কেন, আমি আপনার নাতিনের সাথে কথাবার্তা বলেছি, আপনার কাছে কিছু প্রমাণপত্র আছে নাকি? হ্যাঁ আমি জানি তুই কিরকম ছেলে, তুই এই আমার নাতিনের জন্য আমাদের উপর হামলা করবি, তাই জন্য আমি সব দিকে লোককে বলেই রেখেছি যে তুই যদি আমার ঘরেতে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস, তাহলে দেখবি আমি লোক সমাজে তোর নামে এমন এমন কথা বলে দেবো, তুই কোথা থেকে কোথায় চলে যাবি, তোর জীবনটা কিরকম আলকাতরা হয়ে যায় সেটা দেখে নিস। কি ভাবছিস আমার জামাই একটা সরকারি চাকরি করে, আমার জামাইয়ের কোনো হাত নেই? কি হয়েছে, আমার জামাই বাইরে ব্যাঙ্গালোরে কাজ করে বলে কি এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারে না? আমি কি চোখে কিছু দেখতে পাই না নাকি? হ্যাঁ, কেন, তোমার কাছে কি কোনো ভিডিও ভিডিও আছে নাকি? এত জোর গলায় কথা বলছো? ভিডিও কোথায় থাকবে? থাকলে তোমাকে দেখাতাম মজা, আমি কিসের ভিডিও?
দাদু তুমি ওদের সাথে কথা বলছো কেন? তুমি ঘরে চলো, ওরা ঠিক চলে যাবে এখান থেকে। বলছি দাদু তুমি রাগ করো না, আমি তোমাদের একটা সাহায্য চাইতে এসেছি এখানে এখানে। কি হলো এখন হঠাৎ করে এরকম নিমিয়ে গেছিস যে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে দাদু, ভুল হয়ে গেছে আমার। তুই তাহলে এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, আমার নাতিনের সংসারটা কি ভাঙতে এসেছিস তুই? বলছি দাদু শোনো না, আমার এই 1,000 টাকা খুব দরকার, আমি তাই ওর থেকে চাইতে এসেছিলাম। তুমি যদি দাও, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমাকে একজনকে দিতে হবে। আমার মাজার হরিকাঠি একটা বন্দুক দিয়েছি, আমাকে ওইটা ছাড়াতে হবে, তার জন্য টাকা লাগবে। তোর হরিকাঠি ভরিকাঠি আমি কি জানবো? আমার কাছে এখন টাকা ফাঁকা নেই, আমি কিছু দিতে পারবো না তোকে। দেখো দাদু সত্যি বলছি, আমার 1,000 টাকা খুব দরকার, আমি রাতের মধ্যে এসে দিয়ে যাবো। নয়তো তুমি যা খুশি বলো, আমাদের দুজনকে, আমার আর কালুর যা কিছু বন্ধ রাখতে বলে তাই রেখে দেবো। তুই আমার ঘরে এরকম করছিস তাহলে? হ্যাঁ, যা বেরিয়ে যা আমার ঘর থেকে, যা অন্য কোথাও দেখে দেখে যা তুই। বলছি আমাকে টাকা দাও প্লিজ। কি গো তুমি শুনছো? আমাকে 1,000 টাকা দাও না। বলছি আমি পায়ে ধরছি, আমাকে 1,000 টাকা দাও। বলছি ম্যাডাম, আমার কথাটা আপনি ভুললেনই তো? আরে না, তোকে একদম পার্মানেন্ট কাজ দিয়ে রাখবো আমি। দেখবেন একটু মাইনেটা যেন ভালো মতো থাকে আমার। আরে তুই তো সবার আগে সব সুযোগ সুবিধা পাবি রে। আমাকে শুধু আপনি ওই যে দুটো বলেছিলাম, হাতে ঘড়ি আর মোবাইল, এই আইফোন, এটা হলেই হয়ে যাবে, আর কিছু চাই না। আরে তুই চিন্তা করিস না, একবার আমাকে খালি ভোটে জিততে দে, তারপর দেখবি। সত্যি ম্যাডাম, আপনি বলেছেন যখন তখন নিশ্চয়ই হবে। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি যখন বলেছি তোকে করবোই, তোকে তো বলেছি, বিশ্বাস কর। না না ম্যাডাম, এগুলো কি বলছেন? আমি তো আপনার বিশ্বাস রাখেছি, আপনি আমাকে এত ভরসা করেন, আপনার উপর বিশ্বাস করবেন এটা হতে পারে? আর ওই যে কটকরিটার এরকম অবস্থা হয়ে গেল, কটকরিটার জন্য কিছু ভাবছেন? আরে ছাড় তো ওর কথা। ও আমার টাকা নিয়ে নয় ছয় করছে, আর আমি ওর ঠাকুমাকে খোঁজার জন্য উঠে পড়ে লাগবো নাকি? খেয়ে দেয় কাজ নেই। বলছি ও যদি ব্যাপারটা বুঝে যায়, তাহলে তো জিনিসটা সব নষ্ট করে ফেলতে পারে ও। আরে ছাড় তো ওর কথা, বাদ দে। ও নিয়ে ঠাকুমাকে নিয়ে পারেশান হয়ে পড়ে আছে, বুঝতে পারলি? ও ঠাকুমাকে খোঁজুক, তারপর দেখা যাবে। এটা ঠিক কথাই বলেছেন ম্যাডাম, ও ওদিকে ওই ঝামেলা জড়িয়ে থাকবে, আর আমি আপনি এদিকে ভোটের দিকে এগিয়ে যাবো। হ্যাঁ, দেখাই যাবে। আজকে তুই আমার সাথে আছিস, কালকে আমার সাথে থাকবি তো? সেটাই দেখবো আমি। যতদিন থাকবো ম্যাডাম আপনার সাথেই থাকবো, আপনার হয়ে লড়বো। ঠিক আছে, দেখবো। ম্যাডাম এই দেখো কি হলো, আবার কান্না শুরু করলে কেন? আমার মনে হচ্ছে ম্যাডাম ও ঠাকুমাকে সত্যি কোথাও খুঁজে পাচ্ছে না। সব জায়গায় খুঁজে দেখেছি ম্যাডাম, সব জায়গায় খুঁজে দেখেছি। খুঁজে দেখেছিস মানে? কোথায় 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 খুঁজে দেখেছিস? ম্যাডাম আমি আমার ঠাকুমাকে কোথাও দেখতে পাচ্ছি না গো, ও কারু বাড়িতে যায়নি, কোথাও নেই পুরো গ্রামে। এই দেখো কটকটি, তুমি সবসময় এই কাঁদতে শুরু করো না ঠাকুমার জন্য, বুঝতে পেরেছো? কি করবো ম্যাডাম, আমার তো ঠাকুমা হারিয়েছে, আমি কাঁদবো না? কি বলবো? হ্যাঁ, তোমাকে তো একবার বললাম আমি তো ঠাকুমা খুঁজে দেবো খুনি, তুমি শুনছোই না কথাটা। মানুষটা এমনিতেই ঘরে ছিল, আবার কোথায় চলে গেল কে জানে। কি জানি ম্যাডাম, কি মানুষ খালি পালিয়ে যায়। ঘরে সব জায়গায় খুঁজে দেখেছো? ছাদ মাদ সব দেখেছো? বলেছিলাম যে। আরে ম্যাডাম আমি দেখেছি, সবার বাড়িতে বাড়িতে গিয়ে দেখলাম, তাও কোথাও নেই গো, পুরো গ্রামে কোথাও নেই। দোকান, মল, বাজার, আশেপাশে এগুলো দেখেছো? এত বড় হয়ে গেছে, এখন ঠাকুমার জন্য এরকম কেঁদে ভরিয়ে দাও কেন? কি যে বাবা, তুমি বুঝি না বাবা। বলছি ম্যাডাম আপনি এই দুঃসময় আমায় আমার সাথে সাহায্য করবেন না? তুমি তো দেখছো, এক তো এই ভোটার নিয়ে আমি কত পারেশানির মধ্যে রয়েছি। হ্যাঁ, কত অসুবিধার মধ্যে রয়েছে, কত টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, তার মধ্যে যদি তুমি এরকম নিজের নাটক শুরু করো আর ঠাকুমা হারিয়ে ঠাকুমা, তাহলে আমার কেমন লাগে বলো তো? এখন তোমার সমস্যার কথা বলছো, আমার মাথায় কত রকম সমস্যা চলছে তুমি জানো? দেখুন ম্যাডাম আমি ঠিক বলছি, আমার ঠাকুমাকে ওই হারামজাদাগুলো ধরেই নিয়ে গেছে। একটা কথা বুঝি না, ওরা শুধু তোমার ঠাকুমাকে তুলে নিয়ে যায় কেন? আরো তো লোকজন আছে, কই তোমাকে তো ধরতে পারে না? ওদের মেন টার্গেট তুমি, তো তোমাকে ছেড়ে দিয়ে তোমার ঠাকুমাকে ধরে কেন? বলছি ম্যাডাম আপনার স্বামীকে তো দেখতে পেলাম না, একটু কথা বলতাম। কেন? ম্যাডামের স্বামী এখানে নেই, ও তো কাজে ব্যস্ত আছে। চলে ম্যাডাম, আমার ঠাকুমা ছাড়া কেউ নেই, বুঝতে পেরেছেন? ঠাকুমা যদি কিছু চলে যায় আমাকে ছেড়ে, আমি থাকতে পারবো না গো। আরে বাবা কটকটি, নিজেকে সামলাও, নিজেকে সামলাও, তোমার জন্য আমি টেনশনে পড়ে যাব। কি যে করো কিছু বুঝতে পারছি না। ম্যাডাম, আপনার কি হয়েছে? আগে তো আপনি আমার কষ্টে কত মন খারাপ করতেন, কিন্তু এখন আমার কষ্টটা দেখেও দেখছেন না। আরে তুমি কেন বুঝতে পারছো না? আমাকে মাথার মধ্যে অনেক রকম সমস্যা চলছে, বুঝতে পেরেছো? চারধারে ওই এমএলএ কে নিয়ে খুব অশান্তিতে রয়েছি। আমার ঠাকুমা তো হারিয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু ঠাকুমাকে তো তোমাকেই খুঁজে নিয়ে আসতে হবে নাকি? আমি একা খুঁজতে পারবো না। দেখো, তোমাকে তো বলেছিলাম তুমি বাড়িতে থাকো, তুমি তো শুনলে না। সেই আমাদের সাথে গেলে, আর তুমি গেলে, আর তোমার ঠাকুমার সাথে এরকম হয়ে গেল। দেখো এটা তো ঠিকই কথা, তোমার ঠাকুমাকে তো তোমাকেই খুঁজতে হবে তাই না? ম্যাডাম আর কি করবে? ম্যাডাম না একটু লোকজনকে বলবে, কিন্তু তোমাকে তো চারধারে যেতে হবে। কটকটি, তুমি একটু আমার কথা শোনো, বুঝতে পেরেছো? অত নিজের মধ্যে মনের মতো চলো না কো। দাদাবাবুরা কোথায় গেল? দাদাবাবুর সাথে আমি একটু কথা বলতে পারছি না গো। কেন গো? তোমার সামনে তো তোমার দাদুকে ডেকে দিলাম, তুমি তো কথা বললে। উনি তো বললো কিছুই বুঝতে পারছে না, তারপরে এখনো কেন কথা বলবে?